চার খলিফার চারজন প্রেসিডেন্ট ছিলেন। সুবহানাল্লাহ। আমাদের প্রেসিডেন্ট বঙ্গবন্ধু, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, প্রেসিডেন্ট এরশাদ, আর ওনার কথা বলার দরকার না, উনি তো খুনি প্রেসিডেন্ট। এই বাংলাদেশে এত খুন, এত ভালো মানুষ যত খুন হয়েছে এই সাবেক প্রেসিডেন্টের কারণে। মুখে মধু অন্তরে বিষ। ঠিক আছে, হিসাব তো আল্লাহর কাছে। আমি তার এলাকায় গিয়ে আসছিলাম, তারে খুঁজে পাওয়া যাইতেছে। তুমি এত কিছু করছো, সাইদিরে তোমার মারাই লাগবে। হ্যাঁ, মারাই লাগবে। জেলে বইরে রাখো, মারা লাগবে কেন যদি মনে করো? হ্যাঁ, এটা কি রাজনীতি? এটা রাজনীতি? এটা হলো সন্ত্রাসী। বেশি সন্ত্রাস করছে দেখা পাতালপুরি থেকে আসমান পর্যন্ত কেউ এখন আর খুঁজে পাইতেছে না। কেন? কে পালাইছে? খালেদা জিয়া পালাইছে? কথা কন না কেন? সে কি প্রধানমন্ত্রী ছিল না? তাইলে কে পালাইছে? বেশি বাড়াবাড়ি করতে নাই। এর আমলেই যত হারামকে বৈধতা দিয়েছে সাবেক প্রেসিডেন্ট। লানাতুল্লাহি আলাল যালিমিন আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আল্লাহ কই জালিমের উপর আল্লাহ লানত। যেই জালিম এই সমাজ থেকে ইসলামকে উদ্ধার করতে উঠিয়ে দিয়েছে, আল্লাহর পথে মানুষকে চলতে দেয় না। সাইদিরে না মানলে ভালো হতো, মাইরা লস হয়েছে। আমরা স্লোগান শুনতাম, এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে। কথা বলে, এক সাইদি লোকান্তরে লক্ষ সাইদি ঘরে ঘরে। আজকে সাইদির মাহফিলে যা লোক আসতো তার 10 গুণ চলে আসতেছে আজহারি মাহফিল। কারণ আজহারিরে আবার কেমনে ধরা যায় ধান্দা আছে। যাবো কোথায়? যাবো কোথায়? এগুলো করে না, বুঝছেন? আলেমদের প্রতি ভালোবাসা রাখবে, ভালোবাসা রাখবে। ও ভাই, কথা বুঝেন? কি রাখবেন? ভালোবাসা রাখবে। আমি যদি রাজনীতিও করি, ধরেন করতেছি, সেটা কোরআন থেকেই করতেছি। আপনার অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপলের রাজনীতি আমার নাই, সেকুলারের রাজনীতি আমার নাই, জাতীয়তাবাদের রাজনীতি আমার নাই। যেটা ফরজে আইন, আকিমুদ্দিন, ইসলাম কায়েম কর, নবীজি যেমন করেছে, জেলে গেছে, জুলুম সয়েছে, রক্ত দিয়েছে, কারাগারে গিয়েছে, দেশ ছেড়েছে, মৃত্যুদণ্ডের আসামি হয়েছে, তারপর ইসলামী আন্দোলন থেকে সরে যায় না। আমরা যদি রাজনীতি করি অতটুকুই, ওর বাইরে আমাদের কিচ্ছু নেই। ওটা ফরজে আইন, আমার জন্য, আপনার জন্য, আপনার জন্য। কি ওটা? কি ওইটা? কি আকিমুদ্দিন, ইসলাম কায়েম কর। এই জন্য আমাদের লড়া বলা চলা যাই বলি ইসলাম নিয়ে বলি। কি নিয়ে? আলেমদের প্রতি ভালোবাসা রাখবে। ভালোবাসাও কিন্তু শাস্তি কমার আলামত। দেখেন কাফেররা নবীরে তো ধুমসে মারতেছে, মারবে প্লান, খালি লোক দেখায়। আবু তালিব বলতেছে না, পারবি না, পারবি না, পারবি না। ইমান কিন্তু আমি না, ইমান কিন্তু এইভাবে আগলাই রাখছে। ভাতিজা, আমি তো আছি, আমি তো আছি, কাজ চালাইয়ে যা, চিন্তা করিস না। এই জন্য সারা পৃথিবী যার শাস্তি সবচেয়ে কম হবে ভালোবাসার জন্য নবীকে, কাকে? কথা কয় না। আল্লাহ পাক ভালোবাসায় খুশি হইয়া সর্বোচ্চ শাস্তি দিচ্ছে। শুনছেন নি? এই জন্য ভালোবাসা রাখি। আমি তো ভাই আপনার শত্রু না, আমি আপনার দায়িত্বটা বুঝাই দিতেছি। আপনি যে কথা বলে যাচ্ছেন, মরার সময় তো কবরে লাশটা দেওয়ার সময় আমরা একটা দোয়া পড়ি, এটা আমি আরবেও পড়তে দেখছি। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়া পড়েন না? সবাই পড়েন না? সবাই তো উত্তর দিলেন না বাবা। অর্থ কি? আল্লাহর নামে রাসূলের দলে তোমারে রেখে যাচ্ছে। কার দল? ওয়ালতাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকি ইয়াওমাইযিন মাসাক। পায়ের সাথে যখন পাও লাগাইয়া তোমার মালিকের দিকে চালান দেওয়া হচ্ছে, তুমি এখন দুনিয়ার বোঝা
ঢুকবে না ওই ঘরে, বাপ যাবে না ওই ঘরে, মা যাবে না ওই ঘরে, সন্তান যাবে না ওই ঘরে। আজকে রাত্রে মারা গেছো, আগামীকাল বিকাল বেলায় যদি তোমার লাশ দাফন হয়, তাহলে তোমাকে বরফ দিয়ে, সবিলের কাঠের গুঁড়া দিয়ে, অথবা চাপাতি দিয়ে ঢেকে, অথবা মরচুরির ভিতরে রেখে তারপরে রাখতে হবে। আর নয় পচে যাবে, গলে যাবে, দুর্গন্ধ ছড়িয়ে যাবে, ঠিক কিনা? যখন তোমার নামটা মুছে গেছে দুনিয়ার ইতিহাস থেকে, লাশটা নামা, কেউ বলবে না ফয়জুলের লাশ নামা, বলবে লাশ নামা। নামটা মুছে গেছে তোমার, পাওয়ারটা মুছে গেছে তোমার, দুনিয়ার তুমি একটা বোঝা। এখন তুমি কোনো কাজ নাই, কাম নাই, পায়ের সাথে পাও লাগে, এখন খবরে মালিকের কাছে যাচ্ছ। এখন তুমি যদি মনে করো রাসূলের দলের কর্মী না হইলে আমার খবর আছে, তাহলে পুরো জীবনকাল যৌবনকালে তুমি কার দলের কর্মী ছিলা? কথা বলা, এটা তো বুঝের কথা নাকি? বুঝের কথা না? আপনি তো বলতেছেন রাসূলের দলে দিয়ে যাচ্ছি, তো মরার পরে কেন, মরার আগে করেন না কেন? ওরে রাসূলের দলে এখন দিলে কোনো লাভ আছে? এই জন্য টাইম মতো এইগুলো স্মরণ করাইয়া দেওয়ার জন্যই আমরা আসি দেখে আপনারা মনে করেন যে রাজনীতি। আসলে তো না রে ভাই, রাজনীতি কেন? বঙ্গবন্ধু বললেও তো এই দোয়া, জিয়াউর রহমান বললেও তো এই দোয়া, একই দোয়া। কথা কম, হিসাব বললেও তো একই দোয়া। তাইলে হিসাবের কবরে লাশ দেওয়ার সময় দোয়া করলে যদি রাজনীতি না হয়, এইটা রাজনীতি হবে কেন? এগুলো মানার মতো বুক তৈরি করে, অন্তর তৈরি করে। কারণ আপনি যাই কিছু করেন না কেন, দুইজন ঘুমায় না। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই যে মুখ দিয়ে বলার সাথে সাথে কি, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। বসে আছে পয়েন্ট, বসে আছে এইখানে তারা কিন্তু কম দামি না। কিরামান কাতিবিন, সম্মানিত লেখক, ইয়ালামুনা মা তাফআলুন, যা করো তারা কিন্তু তাই লিখে রাখে। এত পরিমাণে লিখতেছে, 70 বছর যাবত লেখা তো শেষ হয় না। বহন করার জন্য মা হাসাইবু ওয়া শাহীদ, দুইজন ফেরেশতা লাগবে। একজন আপনার পথ দেখাইয়া কিয়ামতে নিয়ে যাবে, আর একজন আপনার 70, 80, 60 বছরের আমলনামাটা বহন করে নিয়ে যাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। লাকাদ কুনতা ফী গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাকা ফাবসারুকা আল-ইয়াওমা হাদীদ। তুই তো অলস ছিলি, গায়ে লাগাও নাই, আমল করো নাই, চোখের পর্দা খুলে দিলাম, পাওয়ার বাড়াই দিলাম। একরা কিতাবাকা, তোমার আমল তুমি পড়িয়ে দেখো, রিপোর্টটা দেখো, এরপরে তুমি বলো তোমার রেজাল্ট কি দেওয়া উচিত। তোমারটা তুমি বলো। শুনছেন নি? ঘুমাই গেল নি? শুনছেন? আপনারটা আমি পড়বো, আমারটা আপনি পড়বেন। বলে আপনার দায়িত্ব আপনার বউ নেবে না, পিসাইব না, বাপ না, মাও না, বংশের কেউ না, কেউ নেবে না আপনার দায়িত্ব। কুল্লু মরিইন বিমা কাসাবাত রহিন, প্রত্যেক মানুষ যা করছেন তাই নিয়ে আপনি মালিকের দুয়ারে হাজির হবেন। জোরে কান আল্লাহু আকবার। আস্তে আস্তে জীবন যায়, যৌবন যায়। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আফসোস করবেন এই জীবনের জন্য, আফসোস করবেন এই জীবনের জন্য, আফসোস করবেন এই জীবনের জন্য। কাজ হবে না, হাসতে হাসতে নামাজ পড়ে না, কত বড় বেঈমান। 24 ঘন্টার সময়ের ভিতরে আল্লাহর সিজদা দেওয়ার টাইম পাও না তুমি এত বড় বেঈমান, এত ঘাট তারা তোমার। তুমি টিভি দেখতে গিয়ে 2 ঘন্টা বসে থাকো, তাস খেলতে গিয়ে রাত পার করে দাও। এত ঘাট তারা কেন তুমি? তুমি তো ঘাট নোয়াইয়ে ডুববা,
নোয়াইয়ে ঢুকবা, আসতেছে সেই দিন। কাইন্ডা লাভ নাই, জীবন সম্পর্কে আফসোস করে কালকা। মায়ের তো খাবা, এটা তো নিশ্চিত। মালিকেরে বলবে আল্লাহ একটু পাঠায় দাও, হাল ইলা মারাদ্দিন মিন সাবিল। এদিকে তাকাবে, ওইদিকে তাকাবে, পালানোর কোনো জায়গা আছে কিনা খুঁজতে থাকবে। কথা শুনেন না? কি করবে? পালানোর জায়গা খুঁজতে থাকবে। হঠাৎ করে দেখবে চিমনির মতো উপর দিয়ে প্রেসার কুকারের মতো উপরে উঠতেছে। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফীহা। মানুষটা শুধু একটু মাথা উপরে উঠাবে, এইভাবে একটা আঘাত করবে, 40 বছর যাবৎ শুধু নিচে নামতে থাকবে, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ও ভাই, কোরআন তো মানবেন, মানবেন না? কোরআনের কথা মানবেন না? আমি তো কোরআন থেকে বলছি, কোরআনুল কারীম থেকে বলছি, আমি আল্লাহর কথা বলছি, আমি কোরআনের কথা বলছি, আমি জাহান্নাম থেকে বাঁচার কথা বলছি। আমি আপনাদের জান্নাতে নেওয়ার জন্য সিলেট থেকে আসছি। আপনি কেন মানবেন না? আমি তো বাপদাদার কিচ্ছা বলতেছি। وهم يسترخون فيها وهم يسترخون فيها। শুধু চিৎকার করবে, চিৎকার, শুধু চিৎকার। রব্বানা আখরিজনা আবার এই জাহান্নাম থেকে একটু বাইর করে দাও, নামাল সালিহা। যদি তুমি দয়া করে বের করে দাও, শুধু ভালো আমল করতেই থাকবো। আল্লাহ বলেন কে আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুম নাযীর। হে আব্দুল্লাহ, এ সুমাইয়া, তোরে কি আসলে কত করে কি হায়াত দেই নাই? তোরে কি হায়াত দেই নাই? তোরে কি সাবধান করার জন্য পাঠাই নাই? এই ময়দানে তো আমি 4 বার না 5 বার আসছি না? এই ময়দানে বাংলাদেশে কোনো ময়দান আছে 13 বার 14 বার গিয়েছি একই ময়দানে, একই ময়দানে, একই ময়দানে। আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। বলবে কেন জাহান্নামে আসলি? তোরে কি সাবধান কেউ করে নাই? কেন জাহান্নামে আসলি? তোরে কি সাবধান কেউ করে নাই? তোরে কি সাবধান কেউ করে নাই? ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। আসছিল, সাবধান করছিল। ফাকাযাবনা, কিন্তু আমরা তারে মিথ্যুক মনে করছিলাম, তার মিথ্যুক মনে করছিলাম। বস ও এলাকায় ঢুকবে কা, ও রাজনীতি করে, ও জামাত ইসলাম করে, ও হেফাজত ইসলাম করে, ও মৌলবাদী, ও দেশ বিরোধী, ও রাষ্ট্র বিরোধী, ও সন্ত্রাসী, ও জঙ্গিবাদী। এই কথা বলার পরে ও যেন আর এলাকায় ঢুকতে না পারে, ব্যান করে দিয়েছিলাম। ও ক্বালু লাউ কুন্না নাসমাউ ওয়া না'কিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। এগুলো না বলে যদি বিবেক খাটাইতাম, তাইলে তো জাহান্নামের আগুনে জ্বলতে হতো না, হতো না, হতো না। এই জন্য আসছেন যারা, ধৈর্য ধরেন, হৃদয় দিয়ে বসে যান, আল্লাহর ভয় নিয়ে বসেন। এই রাতে কার মরণ হবে কেউ জানে না। প্রতি 24 ঘন্টায় বাংলাদেশ থেকে 2500 লোক মারা যায়। 2500। কয়জন?